ফিগমা বাংলা বেসিক টিউটোরিয়াল সিরিজের পার্ট 7 আপনাকে স্বাগতম। আর আপনি যদি পার্ট 6 পর্যন্ত অলরেডি দেখে থাকেন তাহলে নাইস টু সি ইউ এগেইন। আর যদি না দেখেন তাহলে দয়া করে ওই পার্টগুলো দেখে দেন এটাতে আসেন, এতে আমার না আপনারই সুবিধা বেশি হবে, কারণ আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন অ্যাটলিস্ট আপনি যদি নতুন হন। তাহলে চলেন এই পার্ট 7 আমি কি দেখাইতেছি বা বুঝাইতেছি একটু দেখে আসি। আজকে আমরা কথা বলবো লেআউট গ্রিড নিয়ে, যেটা ফিগমাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স কাজ করার জন্য, বিশেষ করে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করার জন্য। আপনারা জানেন যে আসলে অ্যালাইনমেন্টের বিষয়টা ডিজাইনে কতটা জরুরি। এটা যদি ম্যাসাকার অবস্থায় থাকে তাহলে খুবই বড় বড় কাহিনী আপনার হাতছাড়া হয়ে যাবে। বড় বড় প্রজেক্ট বা ক্লায়েন্ট অসন্তুষ্টি বলেন, দেখতে ভালো তো লাগবেই না, বিচ্ছে একটা অবস্থা হবে। তো এই জন্যে ফিগমাতে খুব সুন্দর মতো একটা ফিচার্স অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে লেআউট ক্রিয়েট। আর বিশেষ করে ইউআই ডিজাইনে এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলেন এটা নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজকর্ম করে দেখি। তো লেআউট গ্রিড বোঝার জন্য চলেন আমরা একটা ফ্রেম সিলেক্ট করি, ডেস্কটপ। অ্যান্ড এটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে সিলেক্ট না করলে আপনি যদি ইন্সপেক্টর প্যানেলে দেখেন গ্রিড নামে, লেআউট গ্রিড নামে কোনো অপশন পাবেন না। বাট আপনি যদি ফ্রেমটা সিলেক্ট করেন তাহলে একটু যদি নিচের দিকে আসেন, এই ফ্রেমের পরেই যদি নিচের দিকে আসেন, এটা নিচের দিকে যদি আসেন তাহলে অটো লেআউট, দেন হচ্ছে লেআউট গ্রিড। তো এইখান থেকে আপনি গ্রিড স্টাইল, ওকে এটা বোধহয় প্লাগ ইন দিয়ে অ্যাড করা যায়। তো আপনি যদি জাস্ট এই লেআউট গ্রিড অর এই গ্রিডের পাশে যে হচ্ছে প্লাস চিহ্নটা আছে বা আইকনটা আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে অটোমেটিক একটা গ্রিড ক্রিয়েট হয়ে যাচ্ছে। যেমন প্লাসের চেক করি তাহলে দেখবো যে অটোমেটিক একটা গ্রিড ক্রিয়েট হচ্ছে, অথবা লেআউট গ্রিডের ওপরও যদি দিই অটোমেটিক একটা গ্রিড ক্রিয়েট করতেছে। তো এখানে ফিগমাতে 3 টাইপের গ্রিড আছে। একটা হচ্ছে এই যে এই গ্রিড, এই আইকনটার উপরে যদি ক্লিক করি তাহলে এখানে একটা আবার ড্রপ ডাউন চলে আসবে বা পপ আপ চলে আসবে, যেটাই বলেন। তো আমি যে 3 প্রকার গ্রিডের কথা বললাম, একটা হচ্ছে ফিগমার ডিফল্ট গ্রিড, আর একটা হচ্ছে কলামস, আর একটা হচ্ছে রোজ। তো ফিগমার ডিফল্ট গ্রিডটা আসলে কিভাবে কাজ করতেছে, এখানে সাইজ দেওয়া আছে দেখেন 10। তো 10 মানে হইতেছে যে এই যে বক্সগুলো আছে এটার উইথ হাইট হচ্ছে 10। এই যে বক্সগুলো ক্রিয়েট হয়েছে এগুলোর উইথ হাইট কত, 10 করে। তো আমরা জানি আইকন ডিজাইনের জন্য আমরা এইটার সেট মেবি 16 নেই, তাহলে দেখেন এটা পারতেছে, উইথ হাইট স্কোয়ার গ্রিড হচ্ছে। অ্যান্ড চলেন এটা তাহলে বুঝতে পারলাম এটা আইকন ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স, এই ডিফল্ট গ্রিডটা। অ্যান্ড এটার সাইজ বা কালার আপনারা আপনাদের ইচ্ছা মতো এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড গ্রিডের অপাসিটিও এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনারা ম্যানুয়ালি ইনপুট দিতে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড দেন যে টাইপের গ্রিডটার কথা বলবো সেটা হচ্ছে কলামস। এইটা আসলে কলামস গাটার, আচ্ছা এটা 10 হোক আর যাই হোক, এটা দিই কাউন্ট। ওকে, আমি খুব বেশি জুম করে ফেলছিলাম যে কারণে আসলে দেখাই যাচ্ছিল না। তো জুম আউট করার পর ফুল ফ্রেমটা যদি খেয়াল করেন তাহলে কলামে এখানে কয়টা দেওয়া আছে, 6টা। অ্যান্ড আমি যদি এখানে 5টা দিই তাহলে দেখবেন যে এখানে কলাম কয়টা, 5টা হচ্ছে। তো আপনি আপনার মতো কলাম এখান থেকে সেট করতে পারবেন। অ্যান্ড এখানে টাইপে 3টা বিষয় আছে, 3-4টা বিষয় আছে, যেমন হচ্ছে একটা লেফট, একটা রাইট, একটা সেন্টার, আর একটা হচ্ছে কি স্ট্রেচ। তো লেফটে যদি দেন তাহলে দেখেন এখানে উইথটা অ্যানাবল হয়ে যাচ্ছে, যেহেতু 16 দেওয়া আছে, প্রত্যেকটার উইথ হচ্ছে 16 পিক্সেল করে। অ্যান্ড গার্টার হচ্ছে কি, গার্টার হচ্ছে এই যে এই এই কলাম অ্যান্ড এই কলামের ভেতরে যতটুকু গ্যাপ আছে সেটা হচ্ছে গার্টার। তো এই গার্টারের সাইজটা হচ্ছে কত, 20। এটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, লেটস মেক ইট 5। অ্যান্ড এখানে স্ট্রেচ করে দেওয়া আছে। এখন দেখেন স্ট্রেচ থাকলে উইথটা কিন্তু অটো থাকতেছে, অ্যান্ড মার্জিন হচ্ছে কি 0। মার্জিন বিষয়টা কি, মার্জিন বিষয়টা হচ্ছে এই লেফট থেকে কতটুকু দূরত্বে আপনি আসলে এই গ্রিডটা সেট করবেন সেটা। লেটস মেক ইট 50। দেখেন দোনো সাইডেই কিন্তু 50 পিক্সেল করে ছেড়ে দিচ্ছে। তো মার্জিনের বিষয়টা আমি যেটা খেয়াল করি সেটা হইতেছে এটার সাইজ কত, এটা সাইজ 1440। লেটস মেক ইট 1920। অ্যান্ড
এখন আসেন, এটা হচ্ছে এই সাইজ আসলে আমি ওয়েবের জন্য কাজ করি, সেটা অন্য সফটওয়্যার হোক আর যেখানে হোক। তো এইখানে মার্জিনটা আসলে আমি কিভাবে সেট করি, আমি মার্জিন সেট করি আমি প্রায়, যদি কন্টেইনার সাইজ ক্লায়েন্ট বা প্রজেক্ট ম্যানেজার্স ইনস্ট্রাকশন না দেয়, তাহলে আমি সেফ অবস্থায় থাকার জন্য আমি কন্টেইনার সাইজ আসলে 1200 পিক্সেল রাখি। এখন কন্টেইনার সাইজটা কি, কন্টেইনার সাইজটা হচ্ছে কতটুকুর মধ্যে আপনার, মানে কতটুকু সেফ জোন, কতটুকুর মধ্যে আপনি আসলে ইউআই এর কন্টেন্টগুলো রাখবেন অ্যান্ড কতটুকু ছাড়বেন। যেহেতু আমি 1200 নিই, তাহলে বুঝতে পারতেছেন এখানে কি করতে হবে, মার্জিনটা কীভাবে সেট করতে হবে। 1920 মাইনাস 1200 ইকুয়ালস টু কত আসে দেখি, ইকুয়ালস টু আসে হচ্ছে যাই আসুক 720। তাহলে দোনো সাইডে, দুইটা সাইড মিলে 720 আসার কথা, বাট এখন আসতেছে কিন্তু এটা ডাবল। সো এটারে 2 দিয়ে ভাগ করে ফেলি, সরি, ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমি নেই এটা, অ্যান্ড এটার ভেতরে কয়টা রাখি, এটার ভেতরে আপনারা যে কয়টা খুশি রাখতে পারেন, বাট আমি আমার প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে এইটার ভেতরে 3টা রাখি। অ্যান্ড এইটা কন্টেইনার সাইজ হিসেবে ধরে নিই আমি, এইটার ভিতরে ধরেন সেফ জোনে থাকার জন্য লেখা শুরু করি। এটার কথা হইতেছে এই, তো এইখানে আপনারা শুধু যে এই সেফ জোন বা এটা ক্রিয়েট করতে পারবেন তা না, আপনারা আপনাদের ইচ্ছা মতো, ধরেন মার্জিন 360 আছে, ইচ্ছা মতো এইখানে আপনারা বাড়াইতে পারেন। দেন হচ্ছে এইখানে ধরেন আপনি আপনার এলিমেন্টসগুলো সুন্দর মতো এখানে একটা ইউজ করছেন দেখা যাচ্ছে, অ্যান্ড নিচেও কোনো একটা সেকশনে এই ইয়েতে আপনার ইউজ করা লাগতে পারে। তো তখন আসলে বিষয়টা খুবই ইজি হয় মেনটেন করা, অ্যালাইনমেন্ট মেনটেন করা আর কি, বুঝছেন তাহলে হোপফুলি। অ্যান্ড পরের যে বিষয়টা সেটা হইতেছে, লেটস সিলেক্ট ফ্রেম অ্যান্ড গ্রিডের এখান থেকে রোজ। তো এই রোয়ের বিষয়টাও ওই রকমই কাজ করে, বাট এইটা হচ্ছে আপনার ভিউ পয়েন্টের জন্য, ঠিক আছে। এখানে কাউন্ট করা আছে 9, লেটস মেক ইট 2, ওকে। অ্যান্ড এখানে মার্জিন দেওয়া আসছে কত, 360, এটা 0 করতে হবে, কারণ এইটার ওপরে তো মার্জিন থাকবে না ওপরে আর নিচে মার্জিন তো থাকবে না, তাই না। অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের ভিউ পয়েন্ট ডিফাইন করে দিতে পারেন, যেমন এখানে রোজ 2টা দেওয়া আছে, স্ট্রেস দেওয়া আছে, বাট স্ট্রেস না দেই, হাইট হচ্ছে 1080, তাহলে দেখবেন আসলে এই যে 1080-তে হাইট সেট হয়েছে। অ্যান্ড এই প্রত্যেকটা হচ্ছে আপনার জন্য একটা করে ভিউ পয়েন্ট, মানে এই টোটাল একটা স্ক্রিনে এই জাস্ট একটা দেখা যাবে। তো বুঝতে পারতেছেন যে আসলে রোজটা কিভাবে কাজ করবে। অ্যান্ড এই যে গ্রিডটা আছে, এটার অন অফ অপশনটা কই পাবেন, যদি আপনারা এখান থেকে সার্চ করেন গ্রিড দিয়ে, এই যে শো গ্রিডস লেআউট, শিফট জি শর্টকাট, সরি এখান থেকে পাচ্ছি না। আপনারা যদি এইখান থেকে কিবোর্ড শর্টকাটে আসেন অ্যান্ড এখান থেকে তো যদি ভিউতে আসেন, তাহলে দেখেন এই যে লেআউট গ্রিড, শিফট জি, ঠিকই তো আছে, পিক্সেল গ্রিড, আচ্ছা শিফট জি, আচ্ছা শিফট জি, এই যে শিফট জি প্রেস করলে অন অফ হচ্ছে। হোপফুলি আপনারা এই শর্টকাটের মাধ্যমে যখনই দরকার পড়বে গ্রিডটা খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন। সো আপাতত এটুকুই ছিলেন, পরবর্তী পার্টে চলে আসেন, সেটাতে আমি কিছু অ্যাডিশনাল ফিচার্স অ্যাড করা দেখাবো, যেটা প্লাগইনসের মাধ্যমে দেখাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হতে যাচ্ছে আপনাদের কাজের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পার্টে চলে আসেন। অ্যান্ড আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কমিউনিটিটা বাড়ায়েন, তাতে আমি ইন্সপায়ার্ড হব, আপনাদের আরও রিসোর্স ক্রিয়েট করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।